আমরা আছি এখন গোলাম হোটেলের সামনে। এখানে আসার পরে ভাই বিশ্বাস করবেন এত পরিমাণ ভিড়, যেই ভিড় দেখে মানে মনে হচ্ছে যে আমরা কোনো বড় বিয়ের অনুষ্ঠানের মধ্যে ঢুকে গেছি। আর এখানে দেখেন খাবারের সব আয়োজন চলতেছে। এই যে এখানে হচ্ছে মুরগি ধোয়া হইতেছে, এখানে পেঁয়াজ মরিচ কাটা হতেছে, আর এটা হচ্ছে ওনাদের রান্নার মেন জায়গা আর কি। এই জায়গার মধ্যে ওনারা রান্না বান্না করতেছে। তো একেবারে মাটির চুলায় পিওর দেশি রান্নার যে টেস্ট সেটা আপনারা এখানে পাবেন। আর এই যে এখানে মাটির চুলায় রান্না হচ্ছে এবং প্রচুর পরিমাণ ভিড়। আর আমরা যে টাইমটার মধ্যে আসছি এই টাইমটা হচ্ছে একেবারে লাঞ্চ আওয়ার, মানে 1:30 বাজে। এই টাইমে আমরা এখানে চলে আসছি। সো চলেন আমরা এখানকার একটু আইটেমগুলি আপনাদেরকে দেখাই যে এখানে কি কি আইটেম পাওয়া যায়। এখানে আছে হচ্ছে গরু, চিংড়ি। এটা কি মাছ ভাই? এটা হচ্ছে আপনার খসল্লা মাছ, যমুনা নদীর খসল্লা মাছ। এইটা আর পাশেরটা হচ্ছে আপনার পাঁচমিশালি। ওটা দেশি মুরগি নাকি? হ্যাঁ, না, এটা সোনালী মুরগি। ওইটা আছে আপনার বাসা মাছ। ওইটা হচ্ছে রুই মাছের মুড়িঘণ্ট। এটা যমুনা নদীর ছোট বাইলা মাছ। এটা শেষ হয়ে গেছে। এটা কাজলি মাছ। জি। এগুলি কত প্লেট, কত করে? প্লেট 150 টাকা। 150 টাকা প্লেট। মানে কিরকম কোয়ান্টিটি থাকে? একটা দেখান, যেহেতু অনেক ভিড় সেই ক্ষেত্রে একটা দেখান আর কি। মানে আনুমানিক দেখা যায় 5-7টা চিংড়ি পড়বে আর কি, নাকি? বেশি। 5-7টার বেশি পড়বে। এটা গরু কিরকম প্লেট পড়ে? 160 টাকা। আপনি 4 পিস 160। 4 পিস 160 টাকা আর কি। নদীর মাছ, এখানকার যে যমুনা নদী আছে এই যমুনা নদীর মাছ। এই যে এই পাশে দেখেন একবার লাইভ রান্না চলতেছে চিংড়ির। আর ভেতরে ভাই প্রচুর পরিমাণ ভিড়, ভিতরে যে ঢুকবো সেই ওয়েটা নাই। তবে এখানে বলে রাখতে হয়, বলে রাখলে আর কি দেখা যায় সিট খালি হওয়ার সাথে সাথে আপনাকে বসার সুযোগ করে দেবে, না হলে এখানে আপনাকে দাঁড়াই থাকতে হবে। অনেক যুদ্ধের পরে আমরা শেষ পর্যন্ত খাবার একটি টেবিল পেয়েছি এখানে। মানে সিট পাওয়াটা যে কি কষ্টের বিষয়, এখানে না আসলে আপনারা বুঝবেন না। আর আমরা আসছি একেবারে পিক আওয়ারে। আমাদের খাবার আইটেম চলে আসছে। এখানে হচ্ছে আমরা গরু নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি, আরও কিছু দেশি মাছ নিব। এগুলো আইটেম আসতেছে, এগুলো আমরা আস্তে আস্তে খাবো, একটা একটা করে খাবো এবং একটা একটা করে টেস্ট নিব। এই সাইজের আপনাদের 4 পিস গোস্ত দেওয়া হবে, একটা হাড্ডির মধ্যে মোটামুটি গোস্ত আছে, আর বাকিটা একেবারে সলিড গোস্ত। টেস্ট মোটামুটি ভালোই। মাটির চুলা রান্না, তো মাটির চুলা রান্নার একটা সেন্ট এখানে পাওয়া যেতেছে। মাটির চুলার যেই ফ্লেভারটা সেটা এখানে মিক্সড হয়েছে। আর হচ্ছে ঝোলটাও মোটামুটি ভালোই। এটার কম্বিনেশনে পারফেক্ট। আমার একটা প্রবলেম হচ্ছে আমি চিংড়ি মাছ খাই না, তাই আমি গরুর গোস্ত নিচ্ছি। আর দেশি মাছ যেগুলো আছে এগুলো একটু ট্রাই করছি। তো চিংড়ি মাছের অনেকে এখানে আসে চিংড়ি মাছ খাওয়ার জন্য। তো চিংড়ি মাছের যেই টেস্টটা কীরকম সেটা আমরা জানবো হচ্ছে আবির ভাইয়ের কাছ থেকে। আবির ভাই, চিংড়ি মাছের যে টেস্ট সেটা সম্পর্কে আপনি একটু বলেন। আমি আসলে গ্রামের মানুষ, এরকম ভুনা গ্রামে খেয়ে অভ্যস্ত। আর বিশেষ করে যেহেতু লাকড়ির চুলায় রান্না করা খাবারটা, চিংড়িটা আমি বেস্ট পাইছি। আমার কাছে ভালো লাগছে, পার্সোনাল ওপিনিয়ন হিসেবে ভালো লাগছে। স্পাইসি আছে, অয়েলি আছে, কম্বিনেশন ওয়াইজ গুড। যদি আপনাদের মতো এরকমভাবে ট্রাভেল করে কেউ আসে তাহলে তাদের জন্য এটা অনেক টেস্ট লাগবে। বাট এখানে যারা আশেপাশে আছে তাদের কাছে কেমন লাগবে আমি জানি না। আর যারা অয়েলি ফুডটা অ্যাভয়েড করেন তারা না আসাটাই বেটার। আমাদের জাকের ভাই বলেন। আলহামদুলিল্লাহ ভাই, খুব মজাদার খাবার। এখনো কি গরু ট্রাই করছেন? না ভাই, করি নাই, করবো। দুইটাই আমি ট্রাই করছি। দুটো ট্রাই করছেন, বলেন একটু। দুইটাই ট্রাই করলাম। দুইটার মধ্যে চিংড়ি যেটা দেখলাম, নর্মালি তো গ্রামগঞ্জে চিংড়িগুলো অতটা টেস্টি হয় না। তো এটা যেহেতু খড়ির চুলায় রান্না করা, প্লাস ভুনা চিংড়ি, এটার টেস্টটা অথেন্টিক, প্লাস গরুর মাংস যে ভুনাটা এটাও সুন্দর। তবে এইখানকার টেস্টগুলো একটু স্পাইসি। যারা স্পাইসি কম খায় তাদের কাছে কেমন লাগবে জানি না, কিন্তু এটা এভারেজ একটা টেস্ট। এটা গ্রামগঞ্জের টেস্টটা এটার সাথে মিলে আছে। তো অন এভারেজ ওভারঅল সব কিছু ভালোই ছিল। তো আমি তো হচ্ছি গরু লাভার, আমার পাশে যে জীবন ভাই আছে সেও গরু লাভার। বাট জীবন ভাই আজকে এখানে চিংড়ি মাছটা ট্রাই করছে। সে মাঝে মাঝে চিংড়ি মাছ খায়, সবার হাতে চিংড়ি মাছ সে খায় না। তো আজকে এখানে সে চিংড়ি মাছটা খাইছে। চিংড়ি মাছ খাওয়ার অনুমতিটা তার কাছ থেকে একটু জানবো। সত্যি কথা কি, অনেকদিন পরে চিংড়ি মাছ খেলাম। নর্মালি আমি বাসা রান্না করলেও খাই না, কারণ চিংড়ি মাছটা আমার তেমন ভালো লাগে না। কিন্তু এই জায়গায় চিংড়ি মাছের যে কালারটা ছিল, মনে হলো যে একটু টেস্ট করে দেখি। কিন্তু নর্মালি যেই সব জায়গায় চিংড়ি মাছ ভুনা বা রান্না খাইছি, আমার কাছে মনে হচ্ছে এই জায়গার রান্নাটা অনেক মজার। আর এখানে রান্নার যে চিংড়ির যে সাইজটা, সেটাও নর্মালি সাইজ থেকে মোটামুটি একটু বড়, আর একটু ঝালও আছে, যেটা নর্মালি মুখে দিলে মনে হচ্ছে না স্বাদের, ভালো লাগছে এটা। আর গরু মাংস যে বিষয়টা, গরু মাংসটা হালকা একটু শক্ত,
একটু সফট হলে আমার জন্য ভালো লাগতো, মানে এক একজনের খাবার স্টাইল একই রকম, কিন্তু আমার কাছে মনে হয়েছে ঝাল স্বাদ জল সব ঠিক আছে, কিন্তু আর একটু সফট হলে আমার জন্য ঠিক ছিল। আমার কাছে একটু শক্ত মনে হয়েছিল, এছাড়া এভারেজ খুব ভালো। তো এখানে যারা আসবেন আমি একটু রিকোয়েস্ট করবো যে একেবারে লাঞ্চের পিক আওয়ার আপনারা আসবেন না। সামনে বাইক থেকে ধরে ওই সাইডগুলোতে প্রাইভেট কার, সিএনজি, মানে অনেক মানুষ আসে ঢাকা থেকে, আশেপাশ থেকে, সব জায়গা থেকে। তখনকার যারা আছে তারা হচ্ছে এখানকার মেইন কাস্টমার, এই এলাকার মানুষ। তারা এইখানে স্টুডেন্ট আছে, আশেপাশে যারা কর্মজীবী আছে সবাই এখানে আসে। তবে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যাই, এখানে যে গোলাম হোটেলটা লেখা দেখছেন, এখানে কিন্তু 2টা হোটেল। আমরা প্রথমে এসে মিস করছিলাম, আমরা প্রথমে এসে এই হোটেলটার মধ্যে ঢুকে গেছি। আমরা ভাবছিলাম যে এত বড় হোটেল যেহেতু, সেক্ষেত্রে এই সাইডটায় আমরা বসে পড়ি। তো এটা হচ্ছে আরেকটা হোটেল, এটা হচ্ছে রাজা হোটেল, এটা গোলাম হোটেল না। যদি গোলাম হোটেলেই আপনারা খেতে চান, সেক্ষেত্রে এই নেম প্লেটের সাথে যে জায়গাটা, এটা হচ্ছে গোলাম হোটেল, এখানে আপনারা চলে আসবেন। এই হচ্ছে আমাদের গোলাম ভাই। গোলাম ভাই খুবই ব্যস্ত মানুষ, কিন্তু গোলাম ভাইয়ের মুখে সবসময় হাসি থাকে। তো এই হাসিটার জন্যই আসলে এত দূর থেকে আসা প্রাপ্তি। তো গোলাম ভাই, ছোট্ট করে কিছু বলেন আপনার হোটেল সম্পর্কে। কি কম আল্লাহ বাসালে আইসে না, আইসা খাওয়া দাওয়া করে যায় না, এই তো কথা। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।